তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। তো অল্প নুন অ্যাড করে নিচ্ছি, তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো হ্যালো সবাইকে, তো আবারও চলে এসেছি আমি নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকে অ্যাকচুয়ালি পাপা নিয়ে এসেছিল ডুগা, তো আজকে দেখি এটা শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম চলো এটা আজকে রান্না করে নিই। তো রান্না তো করবোই, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো চলো দেখি আগে কন্ডিশনটা কিরকম আছে, আদৌ ভালো আছে কিনা। তো চলো আগে কালকে নিয়ে এসেছিল আর এখন এই অবস্থা হয়ে গেছে, তো শুকিয়েই যাচ্ছে। তো দেখো পাতাগুলো আগেই বের করে নেওয়া হয়েছে, তো এখন চলো আগে এটাকে চট জলদি করে কেটে নিই। তো চলো শুরু করি আগে কাটা। তো এই যে দেখো বন্ধুরা, এখানে আমাকে মা ডুগা কেটে দিচ্ছে। তো প্রথমে সুন্দর করে ডুগাগুলো কেটে নেব। তো এই যে দেখো আমার মা এখানে বসে পড়েছে ডুগা কাটার জন্য। তো এইভাবে ছোট ছোট করে ডুগাগুলো কেটে নেব। তোমরা দেখো বন্ধুরা, আমি কেটে দিচ্ছি, তারপরে ও রান্না করবে ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে কিভাবে শর্টকাট একটা রেসিপি বানাবে। তোমরা দেখতে থাকো ভিডিও। তো ডুগাটা কাটার পরে তো তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো বন্ধুরা, আমি বলছিলাম যে আমি ডুগি কাটার পরে তারপরে তোমাদের সাথে আবার দেখা করি। তো তার মাঝে আমার মাথা ভীষণ যন্ত্রণা করছিল, তো আমি একটু বাম লাগিয়ে দিয়েছিলাম মাথার মধ্যে। আর দেখতেই পাচ্ছ তোমরা, হয়তো এখনো দেখাই যাচ্ছে একটু আঠো আঠো ভাব করছে। তো যাই হোক, অল্প রেস্ট টেস্ট করার পরে এখন আমি আবার উঠে এসেছি। আর উঠে আসার পরে আমি সব কিছু রেডি করে নিয়েছি, যা যা উপকরণ আমার লাগবে রান্না করতে। তো চলো সবচেয়ে প্রথমে তোমাদেরকে দেখাই যে আমি কি কি রেডি করেছি। তো চলো আগে দেখাই, তো তারপরে রান্না করাটা শুরু করি। তো এই যে দেখো আমি সব কিছু কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। তো এখানে আমার রান্না করতে যেগুলো জিনিস লাগছে, তো আমি এখানে রেখেছি আলু কেটে ধুয়ে নিয়েছি। তো আলুকে লম্বা লম্বাভাবে কেটেছি, সরি আমি কাটিনি, আমার মাই কেটে দিয়েছি সবজি যেরকম যেরকম কি আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। তো যাই হোক, মা কেটে দিয়েছে এরকম লম্বা লম্বা করে। আর ডুগি তো দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি ডাল। তো ডালটা 5-10 মিনিট আগে ডালটাকে ধুয়ে ভালোটিকে চুবিয়ে রেখে দিয়েছি। তো আর লাগবে এখানে আমার রান্না করতে, তো আমি নিয়ে নিয়েছি এখানে তেজপাতা দেখতে পাচ্ছ, আর এখানে চিরা কাঁচা লঙ্কা, আর এখানে আছে রসুনের কোয়া, যাই হোক। আর এখানে আছে পেঁয়াজ কুচি। তো আমি কোনো কিছু বাটা ইউজ করছি না, তো আমি ইউজ করবো সব কিছু কাটা। তো আর এখানে দেখতে পাচ্ছ এই যে দেখো মেন ইনগ্রিডিয়েন্টস যেটা, এটা হয়েছে নাগা মরিচ। তো এটা হলো ধানি লঙ্কা, এটা নাগাদেশের লঙ্কা। এটা তোমাদের এখানে পাওয়া যায় বুঝতো, পাহাড়ি জেলায় পাওয়া যায় বেশি। এটা পাহাড়ি জেলায় পাওয়া যায়। তো এই যে লঙ্কাটা দেখছো, এটা হলো আমার মার সবচেয়ে ফেভারিট জিনিস, যেটা না দিলে রান্না ইনকমপ্লিট। কিন্তু আমি খুব একটা ঝাল খেতে পছন্দ করি না, আমি খুব একটা কি আমি ঝাল খেতেই পছন্দ করি না, আমি মোটামুটি একটা বেশি দেওয়া যাবে না, অল্প সেন্টের জন্য দেওয়া, এটা নাগার টেস্ট গুলো আলাদা। তো আমার মা সব কিছুতে এই জিনিসটা দরকার। তো বাজারে পেয়েছিল কালকে পাপা, তো নিয়ে এসেছে, তো আজকে তো এটা যাবেই। তো আমি যেহেতু রান্না করছি, তো আমি একদম অল্প করে দিব, যতটা কম রান্না ঝাল দেওয়া যায় তো ততটাই চেষ্টা করব। তো যাই হোক, চলো শুরু করি আমার রান্নাটা। আর দিয়ে দিয়েছি, আর এখন আমি অ্যাড করছি কালি জিরা, অ্যাড করছি তেজপাতা, করে নিচ্ছি আলু, তো অ্যাড করে নিচ্ছি হলুদ, নুন, এখন এটাকে ভালো করে মিক্স করতে লাগবে। তো
আমার এটা আলু ভাজাটা হালকা গোল্ডেন ব্রাউন ব্রাউন টাইপের হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো আমি অ্যাড করে নিয়েছি অল্প তেল দিয়ে কুচুনো করে, যেটা আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো আমি সেটা অ্যাড করে নিয়েছি। আর এটা হালকা ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন হওয়া অবধি। তো আমি 2-3 বার ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আমি ডুগিগুলো রেখে দিয়েছিলাম। তো অনেকে অনেক নামে বলে, তো আমরা এখানে ডুগি বলি, ডোগা বলে অনেকে, আরও না জানি এটার কত নাম আছে। তো সেটা এক একটা মানুষ এক একটা নামে বলে। তো যাই হোক, তো এই যে দেখো বন্ধুরা, আমার এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি অ্যাড করে দেব যে ডুগাটা আমি কেটে রেখেছিলাম, তো সেটা আমি অ্যাড করে নিচ্ছি। তো তার মধ্যে আমি অ্যাড করে নেব অল্প হলুদ আর অল্প নুন অ্যাড করে নিলাম। তো অল্প নুন অ্যাড করে নিচ্ছি। তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো একটু ভালো করে মিক্স করার পরে এটার মধ্যে আমি যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মুসুরি ডাল, তো সেটা আমি অ্যাড করে নেব। আর আমি যে ডালটা 15-20 মিনিট আগেই অলরেডি ভিজিয়ে রেখেছি, তো সেটাই আমি অ্যাড করে নেব। আমি অ্যাড করে দিচ্ছি ডাল, যেটা আমি বলেছি আগে থেকে ভিজিয়ে রাখা ছিল, 15-20 মিনিট ভিজিয়ে রাখা ডালটা, তো সেই ডালটা আমি অ্যাড করে দিচ্ছি। তো এটার সাথেই ভালো করে আমি মিক্স করে নেব। তো এটা এক একজনে এক এক রকমের রান্না করে, অনেকে মাছ দিয়ে রান্না করে, অনেকে আবার শুটকি দিয়ে রান্না করে, ছোট মাছ যেটা মোরলা মাছ হয় সেই মাছটা দিয়েও এটা খাওয়া যায়। তো অনেক রকমের রেসিপি বানানো যায়। তো আমি একটু অন্য রকমের ট্রাই করলাম, মানে শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি কুচানো রসুন, যেটা আমি আগেই কেটে রেখেছি, আর অ্যাড করে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। তো এখন এটাকে ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। তো আমি এটার মধ্যে কিছু জল অ্যাড করে নিয়েছি। তো আমি কিছুটা জল অ্যাড করে নিয়েছি, আমি আরও খানিকটা জল অ্যাড করে নেব এটার মধ্যে। তো এটা একসাথে সিদ্ধ হয়ে যাবে ডালটা যেটা আমি দিয়েছি। তো আমি এখন অ্যাড করে নিচ্ছি জিরা পাউডার খানিকটা। তো তারপরে আবার ভালো করে একটু মিক্স করে দিচ্ছি জিরা পাউডারটা। আর এখন আমি যেটা আগের থেকে ভেজে রাখা আলুটা সেটাও অ্যাড করে দিব। তো এই যে এই আলুটা আমি যেটা আগের থেকে ভেজে রেখেছিলাম, তো সেটাও আমি এখন অ্যাড করে দেবো এটার মধ্যে। তো আবারও আমি মিক্স করে দিচ্ছি আলুটাকে ভালো করে। তো যেহেতু আমি ডাল দিয়েছি, তো খানিকটা আমি সময় ভিজিয়ে রেখেছিলাম, তো তাও আরও খানিকটা সময় লাগবে এটা সিদ্ধ হতে ভালো করে। তো এটা অল্প কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। তো চলো দেখি 5 মিনিট পর। আলু তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তো তার সাথে সাথে ডাল যেটা ছিল ওইটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা আগের থেকেই ডালটা ভিজিয়ে রাখবে, তাহলে ওইটা নরম হয়ে যাবে, তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এই যে এখন আমার রান্নাটা অলমোস্ট শেষ। তো জাস্ট অল্প আমি অ্যাড করবো, অল্প দিয়ে বেশি আলু দিব, মোটা লাগতো না।
একটু তো আমি এখন অল্প তেল অ্যাড করে দিচ্ছি, রিফাইন তেল অ্যাড করছি আমি। তো তোমরা চাইলে এখানে ঘি বাটার যেটা অ্যাড করতে পারবে, যেহেতু আমি নাগামরিচ অ্যাড করেছি তার জন্য আমি তেলটা দিলাম, ঘি বাটার ইউজ করিনি। তো আমার রান্না পুরো ফাইনালি ডান। তো এখন সার্ভ করার পালা, তো চলো সার্ভ করে নিই। তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। আর তো ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করতে পারবে তোমরা। তো যাই হোক, এখন এটা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে, দুইটার সাথেই খেতে খুব ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করে দেখো, নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে তোমাদের, ট্রাই করে দেখো।